সাগরে লঘুচাপের কারণে উপকূলীয় অন্যান্য এলাকার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সমুদ্র রয়েছে উত্তাল অবস্থায়। পটুয়াখালীর কলাপাড়ার চরবিজয় মোহনায় মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ হয়েছে 5 ছেলে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা। আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টি না কমলে বন্যার পূর্বাভাস দিয়েছে জেলার পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্য ও ছবিতে রিপোর্ট। আজও উত্তাল পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা বঙ্গোপসাগর। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মাছ শিকারে যাওয়ার ট্রলার চর বিজয় মোহনায় ডুবে গেলে নিখোঁজ হন 5 জেলে। আজকে যে আমরা উদ্ধারের জন্য 3টে বোট পাঠাইছি, কিন্তু 3টা আসলে তাও ঝুঁকিপূর্ণ। তো আমরা যে এই বোটটা যে আমাদের অনেক খুঁজিয়া বা আমাদের কুলে কিনারে আসতে পারবে, তাও এরকম কোনো আমাদের বিশ্বাস নাই। পটুয়াখালীতে এখন বৃষ্টি কমলেও কয়েকদিনের বৃষ্টিতে জেলা শহর সহ নিচু এলাকা জলাবদ্ধতা তৈরি হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে জারি করা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 7ম দিনের মতো বহাল রয়েছে। গভীর সাগরে মাছ ধরতে যাওয়া অনেক ট্রলার নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। টানা বৃষ্টিতে একবারে ক্ষেত মনে করেন একবারে মরুভূমি হয়ে গেল পানিতে। ঠিক আছে, এটা আর কি সুলিজের কারণে এখন হইতেছে, যা পড়তেছে উপরের তলে পড়তেছে, কিন্তু ওরা আবার আটকে রাখছে। ভোলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বর্তমানে আবহাওয়া উন্নতি হলেও আকাশ এখনো মেঘাচ্ছন্ন। আমাদের রাস্তাঘাটে খুবই পানি জমে থাকে, স্কুলে ফলাফল যেতে খুব সমস্যা। আজ যা বহুদিন তালাকি বৃষ্টি হইতে আছে, পরে 8-9 দিন মানুষ কাম কাজে যাইতে খুবই সমস্যা। বরগুনায় সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। এদিকে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনায় টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে জেলার কোনো নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে হাওরে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকায় আশেপাশের উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নদীর পানি মৌসুমীর বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলের স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নিম্নাঞ্চল সমূহে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জেলা প্রশাসক জানান, বন্যা মোকাবেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুকনো খাবার, আমাদের জিআর চাল, যে দুর্যোগকালীন জিআর চাল, সেগুলো যথেষ্ট পরিমাণে মজুদ আছে। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যদি সামনে দুর্যোগ আসে, বিশেষ করে বন্যা আসে, তো তা আমরা মোকাবেলা করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত আছে। মৌলভীবাজারেও বেড়েছে জেলার সব নদ নদীর পানি, তবে বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শাকিলা শম্পা, ৭১। দর্শক, বলছিলাম সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদী ও হাওরের পানি বাড়ছে। এ কারণে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে সার্বিক খবর জানাতে যুক্ত হচ্ছেন শহীদ নূর। নূর, বন্যা নিয়ে আবহাওয়া অফিস আর কি পূর্বাভাস দিয়েছে? পানি বৃদ্ধির সর্বশেষ খবর কি আসলে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা এর আগের সংবাদটি তো যেমনটা জানানোর চেষ্টা করেছিলাম, আজ সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে প্রায় 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড, এবং আমাদেরকে যেমনটা জানানো হয়েছে এই পানির বৃষ্টিপাতের কারণে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে প্রায় 55 সেন্টিমিটার, এবং সেটি বিপদসীমার প্রায় 50 সেন্টিমিটারের কাছাকাছি বলা যায়। এবং এই পানিতে কিন্তু কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং যদি বলি, আনোয়ারপুর এবং তাহিরপুর সড়ক এখন ডুবে গেছে পাহাড়ি ঢলের কারণে, এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। বন্যা আতঙ্ক আছেন এই নদী তীর নিম্নাঞ্চলের মানুষজন। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সতর্কতা জারি করেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন। কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং প্রায় 1300 আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার পাশাপাশি 5 শতাধিক নৌযান প্রস্তুত রাখা হয়েছে এবং সহস্রাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে,
জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন, যারা বন্যা ঝুঁকিতে রয়েছেন তারা যাতে অন্ততপক্ষে আশ্রয় কেন্দ্রের কাছাকাছি অবস্থান করেন। বিশেষ করে শিশু, বয়স্ক এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে তারা সতর্কতা রেখেছেন। আশ্রয় কেন্দ্রে যাতে তাদের শৌচাগার পৃথকভাবে প্রস্তুত রাখা হয়। এছাড়াও ত্রাণের ক্ষেত্রে মজুদের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করার কথাই তারা বলছেন। এবং এদিকে পানি উন্নয়ন বোর্ড থেকেও সতর্কবার্তা রয়েছে। দোলনা। শহীদ নূর, আপনি সেখানে রয়েছেন, সুনামগঞ্জের বৃষ্টি ও পাহাড়ি ঢলের খবর জানাচ্ছিলেন আমাদেরকে। আপনার সঙ্গে আবারও পরবর্তীতে যুক্ত হব। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর।